মাসিয়াত, ও মাই গড, আবার চলে আসছে। এই চল। যা যা। এই আজকে নিশ্চয়ই একটু বসে কথা বলতে পারবো। দেখো নোয়েল, আমরা তো দুইজনই ম্যাচিওর, যথেষ্ট বড়। আমার মনে হয় আমাদের দুইজনের কথা বোঝার ক্ষমতা আছে। আমি আসলে এই মুহূর্তে এসব করতে চাই না। আমি আমার পড়াশোনায় ফোকাস করতে চাই। ভয় পাওয়ার তো কোনো প্রয়োজন নেই, মানে আমি তো বিয়ে করার কথা বলছি না, তাই না? এখানে ভয় বা সাহসে কিছু, আমি ইন্টারেস্টেড না, বুঝতে পারছো? আমার ক্লাস আছে, আমি যাব। আসি। বারবার তুমি আমাকে এরকম অ্যাপ্রোচ করা বন্ধ করো। ব্যাপারটা তো খুবই বিব্রতিকর, এটা কি তুমি বোঝো না? ওকে ফাইন, রিলেশনে না গেলাম, ফ্রেন্ডশিপ তো করতে পারি। যেন পছন্দ কেন? প্রথমে একভাবে চাইলাম, সেটা হইল না দেখে এখন ফ্রেন্ডশিপ চাও। ব্যাপারটা আমার কাছে এথিক্যাল লাগে না, অনেস্ট মনে হয় না। যে ফ্রেন্ডশিপটা আমি করে ফ্রেন্ডশিপ ফিলই করতে পারবো না, সে ফ্রেন্ডশিপ তো আমার দরকার নাই। মাসিয়াত, ও মাই গড, আবার চলে আসছে। বাট প্লিজ তোরা আমাকে ওর হাত থেকে একটু রক্ষা কর। মাঝে মধ্যে যে বিরক্ত করো না। এই চল। যা যা। কি খালি মাসিয়াত মাসিয়াত মাসিয়াত। আমার পিছনে কেউ যদি এমন করতো, আমি যে পাবলিক সেক্টরে নোয়েল এখন আর ক্যাম্পাসে আসে না? না, অনেকদিন দেখি না। ভালোই তো হয়েছে, তোর আর এক্সট্রা করে পেন নিতে হবে না। কোথা দিয়ে হাঁটে? আমাকে বলে ফুটপাত দিয়ে হাঁটতে, নিজে যাইতেছে ফুটপাতের উপরে। আশ্চর্য। আমাকে চিনতে পারছো না? আমি আমি মাসিয়া। বাবা, প্রপোজ রিজেক্ট করে দিয়েছিলাম দেখে না চেনার অভিনয় করে কিছু। এখন কিছুই না মাসি। আচ্ছা একটা কথা বলতে হয়, তুমি ইউনিভার্সিটিতে আর আসবে না? টাইমের প্রবলেম, একটু কিছু জটিলতা ছিল, সময় দিতে পারছি। দিনের প্রবলেম সলভ হয়েছে, তখন একটু দেরি করে ফেলেছি, তো বুঝতে পারছিলাম না যে কি করবো। বাট নাও এভরিথিং ইজ ফাইন। নোয়েল, আমাকে তো একটু অফিসে যেতে হবে। তুমি আমার কার্ডটা রাখো, একদিন না হয় চায়ের সাথে আড্ডা দিব। হ্যাঁ শিওর, ওয়াই না, কল করবো। ঠিক আছে, বাই। ভদ্র মানুষ চেনার দুইটা উপায়: এক, কথা দিয়ে কথা রাখা; দুই, মানুষকে সম্মান করা। আফসোস, তোমার মধ্যে কোনোটাই নাই। মাসিয়া, কেন, তোমার কি অন্য কোনো মেয়েকে ফোন দেওয়ার কথা? ভাবলাম চাকরি করো, ব্যস্ত জীবন, উইকেন্ডে ফোন দিব। তুমি যেটার জন্য এত মন খারাপ করবো সেটা বুঝিনি, বুঝলে আগে ফোন দিতাম। এসব ফালতু কথা বাদ দাও, চলো তোমাকে নিয়ে কফি খেতে যাই। এতদিন পর দেখা শুধু কফি খাইয়ে বেঁচে যাবে? পেস্ট্রি খাওয়াতে হবে। ছেলেরা যে পেস্ট্রি খেতে পছন্দ করে সেটা আগে জানতাম না। মাসিয়া, আজকে একটা কাজ করি, চলো আমরা অনলাইনে খাবার অর্ডার করে এখানে বসে থাকি, এই প্রকৃতি দেখি আর খাই। আমি তো আসলে ওই বাটন ফোন চালাই, তোমার ফোনটা থেকে অর্ডার দিয়ে দিলে খুব ভালো হয়।
ফোনটাতে একটু অর্ডার দিয়ে দাও। নোয়েল তুমি এখানে এমন করছো কেন আমার সাথে? কি করছি? সবকিছু বুঝেও না বোঝার ভান। কি করলাম? মাসিয়া, আমি চোখে দেখি না, আমার এই পৃথিবী দেখার ক্ষমতা শেষ। আমি অন্ধ, কিন্তু আমার বোধ অন্ধ না। তুমি যে সবকিছু বুঝেও না বুঝে ভান করে যাচ্ছ, এটা আমি প্রত্যেকটা দিন টের পাই, প্রত্যেকটা মুহূর্ত টের পাই। প্রথম যেদিন তোমার সাথে দেখা হচ্ছিল আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমি কখনোই চাইনি তুমি আমাকে এই অবস্থায় দেখো। সব বুঝেও না বুঝার ভান করো, আমি এটা নিতে পারছি না। একটা 2 বছরের বাচ্চার সামনে গিয়েও যদি আমি দাঁড়িয়ে থাকি না, ওই 2 বছরের বাচ্চাও বুঝে যাবে যে আমি মানুষটা চোখে দেখি না। কেন করছো আমার সাথে এমন মাসিয়াত তুমি? নোয়েল, মনে আছে তুমি একবার ক্যাম্পাসে আমাকে প্রপোজ করেছিলা? আমি পিটাই দিয়েছিলাম। তুমি জানতে চেয়েছিলা আমার মনে অন্য কেউ আছে নাকি, বা আমি মন থেকে অন্য কাউকে চাই নাকি। আমি তোমাকে বলেছিলাম আমি একজনকে অনুভব করি, তাকে পছন্দ করি, তাকে খুঁজি। আজ পর্যন্ত তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। উনি একজন কবি, উনি কবিতা লেখেন। উনি বই লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু ফেসবুকে একটা পেজ আছে যেখানে উনি কবিতা লিখতেন। আমি ওনার কবিতাগুলো খুব পছন্দ করতাম। কবিতাগুলো পড়লে আমি নিজেকে খুঁজে পেতাম। মনের অজান্তেই তাকে নিজের ভাবা শুরু করি। তখন তুমি আমার কাছে আসতে চেয়েছিলে, আমি প্রস্তুত ছিলাম না। একদিন হঠাৎ করে তো উধাও হয়ে যাও, খুবই উধাও হয়ে যায়। মানে ওনার ফেসবুক পেজে উনি আর কখনো কোনো কবিতা পোস্ট করে নাই। আমার একটু সময় লেগেছে, কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি, তোমার কথা ভেবেছি, তোমার কথা চিন্তা করেছি। আমি বুঝতে পেরেছি উনি ছিল আমার কল্পনা, কিন্তু তুমি আমার বাস্তবতা। মাসিয়াত, আমার বাস্তবতা এখন শুধু অন্ধকার। এমন করে কেন বলছো নয়? আমি না বললে তো সবকিছু ঠিক হয়ে যাবে না, তাই না? দেখো, আমি মানুষটা এখন অর্ধেক, পরিপূর্ণ না। মাসিয়াত, করুণার প্রেমকে না ভুলিয়ে ফেলো না প্লিজ। আমি একজন সাইকোলজি স্টুডেন্ট। কোনটা করুণা আর কোনটা প্রেম এটা বোঝার মতো স্টাডি আর মানসিকতা দুইটাই আমার আছে। আমরা বন্ধু হয়ে থাকি। আমি তোমাকে অনেক ভালোবাসছি, আমার জীবনের সব দিয়ে আমি তোমাকে ভালোবাসছি। আমার পক্ষে যদি সম্ভব হতো না, আমি গোটা পৃথিবী তোমাকে দিয়ে দিতাম। যে মানুষটাকে আমার সর্বস্ব দিতে চাই, ওই মানুষটাকে কম দেয় কি করে? আমার মাঝে এখন কোনো কমতি নেই মাসিয়াত, কারণ মানুষটাই কমতি, মানুষটাই কম, আমি মানুষটাই অর্ধেক। আমি আমার ভালোবাসা মানুষটাকে কম দিতে পারবো না। এটা তোমার জন্য, এটা রাখো, এটা তোমার জীবনের খোঁজ কমাবে। আর খুঁজো না, আমাকে আর কখনো খুঁজো না, কাউকে আর কখনো খুঁজো না। একটা সম্পূর্ণ মানুষের সাথে জীবনটা গুছিয়ে নাও মাসি। তোমার জীবন পূর্ণ হোক। আসি।